দেশে হঠাৎ করে ট্রেনের দুর্ঘটনায় জীবন হারানো প্রচুর বৃদ্ধি পাচ্ছে। প্রায় শোনা যাচ্ছে ট্রেনে ধাক্কা খেয়ে অনেক সময় ট্রেনের নিচে পড়ে অনেকের জীবন যাচ্ছে। খবর নিয়ে জানা গেছে ফেনী সদরে হেডফোন কানে দিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল নাহিদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর শিবপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম রেলপথে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকার দেবীপুর গ্রামের আবু তাহেরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনটি উত্তর শিবপুর এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, নিহত যুবক হেডফোন কানে রেললাইনে হাঁটছিল। পরে চট্টগ্রামগামী ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে রেললাইনের একপাশে ছিটকে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মধ্যরাতে উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘাইল এলাকায় নিজ বাড়ির সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির খসরু ওই এলাকার সাবান আলীর মেজ ছেলে। তিনি পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গেদু মেম্বারের ভাতিজা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 6 মাস আগে আমির খসরু বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পরে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। ঘটনার একদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। ঈশ্বরদী রেলওয়ে থানার জিআরপি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা মা ঢাকায় অবস্থান করছেন। তারা ঈশ্বরদীতে পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দর্শক, কী কারণে হঠাৎ দেশে ট্রেন দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে? রেল কর্তৃপক্ষের অবহেলা নাকি যারা জীবন হারাচ্ছে তাদের অসচেতনতার কারণেই এইসব অ্যাক্সিডেন্ট হচ্ছে? কি মনে হয় আপনার? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।